রাষ্ট্রপতি শাসন নয়, এবার মণিপুরের মতো এরাজ্যেও উপদ্রুত এলাকা আইন কার্যকর করার দাবি তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 8 জন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে 5 মিনিট টাইম চেয়েছি। সই করে বাংলার 8 জন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে, তিনি অর্গানাইজ করছেন, তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক। এখানে ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট কার্যকর হোক এবং ভাইপো জেলে যাক, এটাই আমাদের সকলের দাবি, আমাদের আবেদন। এক সময় শুনতাম সরকার ফেলে দেবো, 356 জারি হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন, তারপর হলো 355 জারি করুন, এখন বলছে উপদ্রুত আইন। মানে যাদের সংগঠন নেই, লোক নেই, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, ভোটাররা তার যাদের ভোট দেন না, বাংলার মানুষ পছন্দ করেন না, তার থেকে নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তা তারা বলেন। আক্রমণের প্রতি আক্রমণ থাকবে থাকবে থাকবে, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে। ততটাই মারুন, ততটাই আক্রমণ করুন, ততটাই বাড়ি ঘর দর ভাঙুন, যতটা সহ্য করতে পারবেন। আমরা যখন সরকার গড়ব তখন আমরা দেখিয়ে দেব যে বিরোধীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা কিন্তু এইরকম ব্যবহার করব না, আমরা কিন্তু প্রতিহিংসার রাজনীতি করব না। আর আমাদের একজন নেত্রী বলে গেলেন যে আমরা ক্ষমতা এলে আমরা সেভাবে তাদেরকে কিছু বলবো না। বাংলায় তৃণমূলকে আপনি লেখাপড়া শেখাবেন? এ তৃণমূল লেখাপড়া জানে না, এরা ডাকাত, এরা চোর, এরা লুটেরা। আমি অনুরোধ করছি কৌস্তব বাগচিকে যে মানে অনেকগুলো ঋতু চলে গেল, বর্ষাও চলছে, ও মাথা চুলটা রাখতে শুরু করুক। আমরা ট্রোল করব না। ন্যাড়া মাথা আর কতদিন থাকবে? বাংলায় তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর থাকছে। এবারে লোকসভা ভোটের যা রেজাল্ট তৃণমূল থাকছে, বাই ইলেকশনের যা রেজাল্ট তৃণমূল থাকছে। ফলে আমি কৌস্তবকে অনুরোধ করব, ভাই আমার, তুমি চুল রাখতে শুরু করো, তুমি চুল ঠিকঠাক রাখো। মানিকতলা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নোডাল অফিসার ও সিইওর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিং। প্যারামিলিটারি যে নোডাল অফিসার এই বিনীত গোয়েল সঙ্গে বসে লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে। এখানকার সিও তো আমার কাছে ওয়েবকাস্ট এলো, আমি দেখালাম 4 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। না তো, এটা তো দেখছি না। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কারা চমকাতো? বিজেপি চমকাতো। কেন্দ্রীয় বাহিনীর কথা কারা বলতো? বিজেপি বলতো। তো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় রাজনীতি কে করেছে? বিজেপি করেছে। আজকে যদি কোনো বিজেপির নেতা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কুৎসিত অভিযোগ করেন, সেটা সেই জওয়ানদের অপমান, তাদের হয়ে কাজ করেনি বলে এসব করছেন। যদি কিছু বলার থাকে যান গিয়ে অমিত শাহকে বলুন।